ও গো নবীজি আপনি আমার জান, ঠিক কিনা? আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইতাম প্রাণ, ও গো নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান, ঠিক কিনা? আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারই সম্মান দেখাইতে নবী, আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান, ও গো নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান, ও গো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কৌরে বানাইলা সফিউল্লাহ, তুমি কৌরে বানাইলা নাজিউল্লাহ, তুমি কৌরে বানাইলা সফিউল্লাহ, তুমি কৌরে বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কৌরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কৌরে বানাইলা রূহুল্লাহ, তুমি কৌরে বানাইলা খলিলুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এ ভাই এখনো বসে আছেন কেন? ভাই দাঁড়িয়ে আছেন কেন? বসে যান ভাই, বসে যান। ভাই বসে যান আনলে খসে যান, দুইটার একটা। কি হয়? বসে যান আনলে খসে যান, ঠিক না বে? ঠিক ভাই, কারণ কোরআনের একটা আদব আছে, আদবকে রক্ষা করতে হবে। কারণ এটা কোনো পার্ক না যে আপনি রাস্তাঘাটে ঘোরাফেরা করে মার্কেটে ঘোরাফেরা করবেন, এটা পার্ক না তো, এটা একটা কোরআনের মাহফিল। আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার আমল নামায় সব উঠতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমি এখানে এসেছি, আরেকজন মহিলা বলছে, হুজুর আপনার তো বয়ান করেন ভালো কথা, কিন্তু স্বামীদেরকে একটু বলে দেন তো, ওরা খালি ধরে মারে, দোষ পাইলেও মারে, না পাইলেও মারে, একটু বলে দেন তো। আমি বললাম কেন? আমি বলবো কেন? হুজুর বলেন, আপনাদের কথা মানবে, আপনাদের কথা কি মানবে? আমি বললাম ঠিক আছে, একটু বলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, বউ পিটান কারা কারা? হাত তোলেন তো দেখি। বউকে মারেন কারা কারা? হাত তোলেন। আপনি বউ মানেন? বউ কি পিটার জিনিস? ও তো আদরের জিনিস, কথা কোন ঠিক কিনা? বউ তো পিটার জিনিস না, আদরের জিনিস। বউ পিটানো যাবে না ভাই, বউ পিটানো যাবে না। তাদেরকে আদর করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে।
আরো বলে হুজুর আমি এত সুন্দর করে তরকারি রাঁধি, আমার তরকারি বলে ভালো হয় না। কিন্তু পাশে থেকে যদি কেউ কোনদিন তরকারি দেয়, সেই তরকারি খুব মজা হয়, ভাবি দিয়েছে যে। আমার ভাইয়েরা, মা বোনদের প্রশংসা করবেন, যত প্রশংসা করবেন তারা তত ভালোবাসবে আর আপনাদেরকে মহব্বত করবে। কথাগণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, খালি যে স্বামীর কথা বউকে শুনতে হবে তা নয়, স্ত্রীর কথাও শুনতে হয় মাঝে মাঝে। কারণ স্ত্রীর কথা যদি আপনারা শোনেন ভালো হবে, ভালো হবে। কারণটা কি জানেন? এক লোক বলছে যে হুজুর আমি তো আমল করে করে আল্লাহর ওলি হয়ে গেছি, বিশাল বড় ওলি হয়ে গেছি, তো হুজুর কি করব এখন? বাড়িতে স্ত্রীকে বলছে, দেখছো সবাই আমাকে আল্লাহর ওলি বলে, আর তুমি বলো আমি কিচ্ছু না। হ্যাঁ, আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি। আমার বন্ধুগণ, বউ বলছে তুমি যে আল্লাহর ওলি হয়েছে ঠিক কথা, কিন্তু এটা তো আমার কারণে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে যে আমার কারণে তুমি ওলি হয়েছো, স্বামী মানে তেলে বাইগুনে জ্বলে গেছে। হ্যাঁ, আমি এত কষ্ট করে ঠান্ডার দিনে উজু করে আমি নামাজ পড়ে পড়ে ইবাদত করে করে আল্লাহর ওলি হলাম, আর তুমি বলছো যে আমার কারণে তুমি আল্লাহর ওলি হয়েছো, এটা কখনো আমার বিশ্বাস হয় না। স্ত্রী বলছে বিশ্বাস হয় না, তাহলে তোমার কারণে তুমি ওলি হয়েছো? বলে হ্যাঁ। স্ত্রী বলে ঠিক আছে। মনে মনে করে সারাটি জীবন গোসল করছি, উজু করছি, বিসমিল্লাহ বলে রান্না শুরু করছি, আর কোনোদিন আজ পর্যন্ত বিন্দু পরিমাণ তোমার পেটে আমি হালাল ছাড়া হারাম দেইনি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হারাম খেয়ে কিন্তু ইবাদত করলে কোনো কাজ হবে না, হারামে আরাম নেই। কথা বলেন ঠিক না ঠিক? আর আমার বন্ধুগণ, যারা হালাল খেয়ে আল্লাহর ইবাদত করবে সেটা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আমার বন্ধুগণ, স্ত্রী বলে ঠিক আছে, তোমার কারণে যদি ওলি হয়েছো তাহলে হবে। বুঝেন নাই? কি করছে? যান আপনি নামাজে যান। মানে এত বড় আল্লাহর ওলি হয়েছে, বন্দে গিয়ে যখন আজান দেয়, বন্দে গিয়ে যখন আজান দেয়, কাবা শরীফ সামনে চলে আসে, আর কাবা শরীফের ভিতরে নামাজ পড়ে বাড়ি যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি। আমার বন্ধুগণ, স্ত্রী বলছে ঠিক আছে, তোমার কারণে যদি ওলি হয়েছ, আচ্ছা হবে। এবার কি করছে? স্ত্রী খুব সুন্দর করে রান্না করছে। কি রান্না করে জানেন? বাড়িতে ছিল আলু, আর পাশের বাড়িতে মানে পাশের বাড়ির মানুষ মানে পাট আছে না, পাট, হ্যাঁ, ক্ষেত করেছে, ওখান থেকে কিছু পাট শাক তুলে আনছে, তুলে এনে আলু দিয়ে রান্না করেছে সুন্দর করে। আমার বন্ধুগণ, এইবার সামনে দিছে, সামনে দেওয়ার পরে নামাজ পড়াচ্ছে, সামনে দিছে, খেয়েছি, খুব তো মজা হয়েছে, কিন্তু শাক কোথায় থেকে আনছে এটা শুনে নেই। বোঝেন নাই? আচ্ছা, একটা জিনিস মানুষকে না বলে আনা, এটা কি হারাম না? জোরে বলে হারাম কি হারাম না? অবশ্যই হারাম। আমার বন্ধুগণ, হাসে খাওয়ার পরে স্ত্রী কয় খাও, খাইছে, খাওয়ার পরে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যখন গেছে, রাত 3টে বেজে গেছে, স্ত্রী বলছে স্বামী নামাজ পড়বে না? বলছে নামাজ তো পড়তে হবে। বলে তাহলে দেখো 3টে বেজে গেছে, বুঝলেন নাই? এইবার কাপ ধাপ করে উঠে উজু করে বন্দে দৌড় দিছে। তো বন্দে গিয়ে আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বুঝলেন? আজান দিয়েছে, কিন্তু কাবা শরীফ সামনে আসে না। কাবা শরীফ সামনে আসে না। রাত্রে খেয়েছে কি হারাম? কথা কোন ঠিক কিনা? বারবার আজান দিচ্ছে, কিন্তু কাবা শরীফ সামনে আসে না। মাথা নষ্ট, বন্দে নামাজ পড়ছে। বন্দে নামাজ পড়ে আমার বন্ধু বাড়ির দিকে রওনা দিচ্ছে। একটা নদী, নদীতে আনন্দিন বিসমিল্লাহ বলে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ইপার থেকে ওপারে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সেই দিন বিসমিল্লাহ বলে পাড়া দেওয়াও শেষ, আর পানির নিচে যাওয়াও শেষ। পানি খেতে খেতে ফুলি এমন মোড়া হয়েছে, বুঝলে? বাড়ি থেকে স্ত্রী বলছে, স্বামী তোমার অবস্থা এমন কেন? কয় আর এই কথা বলো না, আমার যে কি হলো, আমার কোনো দোয়া কাজ হচ্ছে না। বলে কেন? বন্দে গিয়ে আজান দিলাম, কিন্তু কাবা শরীফ সামনে আসলো না। বন্দে নামাজ পড়ে আসলাম, কাছতে যে নদী আনন্দিন পাড়া দেওয়ার সাথে সাথে ইপার থেকে ওপারে চলে যাই, কিন্তু আজকে বিসমিল্লাহ বলে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পানির নিচে চলে গেছি। স্ত্রী কয় তোমার কারণে তুমি ওলি হয়েছ? হ্যাঁ, আমার এখানে কোনো অবদান নেই, তুমি আমল করে করে আল্লাহর ওলি হয়েছ, তুমি না বলেছ। এখন বলো তোমার কারণে ওলি হচ্ছে না আমার কারণে হয়েছে? বলে বলো তো কি হয়েছে? কয় দেখো স্বামী, সারাটা জীবন গোসল করে উজু করে বিসমিল্লাহ বলে রান্না শুরু করেছি, আর আজ পর্যন্ত আপনাকে বিন্দু পরিমাণ হারাম আমি তোমার পেটে দিইনি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে ওই যে পাট শাক, পাশের বাড়িতে পাট শাক আছে, কয়েকটু তুলে আনে আলু দিয়ে রান্না করেছি, না বলে এনেছি, হারাম আপনি খেয়েছেন, আর আপনার কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে কোন না ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তাহলে স্ত্রীর কথাও মাঝে মাঝে শুনতে হয়। কথা কোন ঠিক কিনা? স্ত্রীর কথা শুনলে ফায়দা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমি মা বোনদেরকেও একটু বলছি, কারণ মা বোনদেরকে বলার দরকার আছে। কারণ মা বোনরা যদি ঠিক হয়, আমাদের সমাজ ঠিক হয়ে যাবে, পরিবার ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? পরিবারটা জান্নাত হয়ে যাবে। কারণ আল্লাহ রসুল বলেছেন, আজকে দেখেন রাস্তাঘাটে অবাধে আজকে একটা প্রোগ্রাম হচ্ছে না, এইদিকে প্রোগ্রাম হচ্ছে, ওইদিকে যুবক যুবতী মেয়েরা তারা ঘুরে বেড়াচ্ছে, ওড়না নেই মাথায়। ভাই, এখানে কোরআন মাহফিল হচ্ছে, ওইদিকে ওড়না ছাড়া মেয়েরা ঘোরাফেরা করছে, তাদের জন্য কি বোরকাটা ফরজ না? জোরে বলেন ফরজ না? কারণ নামাজ যেমন ফরজ, মেয়েদের জন্য বোরকা পরাও ফরজ। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তারা ওইদিকে ঘোরাফেরা করছে, তাহলে কি লাভ হবে না আর লস হবে? হ্যাঁ, তাহলে মা বোনদেরকে ঠিক করা দরকার আছে না নেই? আর জোরে কোন ঠিক করা আছে দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাক কোরআনেও বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, ও বিশ্বের নারী জাতি, তোমরা শোনো, যেমন নামাজ তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, তোমাদের জন্য পর্দাটাকে আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি কোনো মা বোন মনে করে যে আমি পর্দা করে চলবো না, পর্দা করে চলবো না, আমি বেপর্দা হয়ে চলবো, দেখেন উদাহরণটা কি দিয়েছেন রাসূলুল্লাহ, যে যেই নারী পর্দা ছাড়া বেপর্দা হয়ে চলাফেরা করবে, সেই নারীর উদাহরণ হচ্ছে লবণ শূন্য তরকারির মতো। কথা কন ঠিক কিনা? আপনি মাছ আনলেন, মাংস আনলেন, স্ত্রীকে বলে সুন্দর করে রান্না করো, আর রান্না করলো কিন্তু লবণ দিল না, খেতে মজা লাগবে? জোরে বলেন মজা লাগবে? মজা লাগবে না। আল্লাহ রসুল বলেছেন, যেই নারীর হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, বেহায়া, যারা মাথায় কাপড় না দিয়ে আমার বন্ধুগণ মার্কেটে যায়, খোলা ছিলে চলাফেরা করে, জাহিলিয়াতের যুগের নারীদের মতো চলাফেরা করে, আমার বন্ধুগণ, সেই নারী লজ্জা আছে, হায়া আছে। আর হায়া লজ্জা না থাকার কারণে আল্লাহ রসুল বলছেন, তারা হচ্ছে লবণ শূন্য তরকারির মতো। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে পর্দাটাকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ বলেছেন, যেই নারী পৃথিবীতে পর্দা করবে না, বেপর্দা হয়ে চলাফেরা করবে, রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, সেই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এক নাম্বার, আল্লাহ রসুল বলেছেন 6 প্রকারের নারী জাহান্নামে কিয়ামতের দিন চলে যাবে। কয় প্রকার? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারাম, লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রসুল 1 নম্বরে বললেন, ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে যেই নারী পৃথিবীর জমিনে বেপরদা হয়ে চলাফেরা করবে, খোলা চুলে, আউলা চুলে, যারা মার্কেটে যাবে, রাস্তাঘাটে বেড়াবে, দোকানে যাবে, মার্কেটে যাবে, ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারাম, 2 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে যেই নারী স্বামীর সাথে তর্ক করবে, স্বামীর সাথে ঝগড়া করবে। আমার বন্ধুগণ, এমন স্ত্রী মনে হয় তোমাদের দেশে নাই। আমার দেশের কথা বলছি। হ্যাঁ, বউরা কি স্বামীর সাথে ঝগড়া করে? আরো জোরে করে ঝগড়া করে। আমার বন্ধুগণ, ঝগড়া করে। কেমন ঝগড়া করে? কয়, হুজুর একদিন বাইগুন নিয়ে এসেছি, কয় বাইগুন দেখতে তো সুন্দর, কিন্তু ভিতরে পোকা আছে, এটা কি জানে স্বামী? জোরে কোন জানে? স্ত্রীকে বলছে কোটো আর রান্না করো, বুঝেন নাই? এবার কুটতে গিয়ে দেখে বাইগুনের ভিতরে পোকা। স্ত্রী একদম তেলে বাইগুনে চলে উঠছে। হ্যাঁ, তুমি বাজার করতে পারো না, বাইগুনের ভিতরে পোকা কেন? টাকা দিয়ে আনছো না কি দিয়ে আনছো? 40 বছর সংসার করে সুখ পাইলাম না, বুঝেন নাই? 40 বছর সংসার করে সুখ পাইলাম না, বাইগুন আনছো এটা? আমি জন্য তোমার সংসার করছি, পৃথিবীর কোন নারী তোমার সংসার করতো না। আমার বন্ধু, এই ডায়লগ স্ত্রীরা মারে কি মারে না? আরো জোরে কান, মারে কি মারে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ রসুল বলেন, যেই নারী স্বামীর সাথে ঝগড়া করবে, সেই নারী কিয়ামতের দিন বিনা হিসাবে জাহান্নামে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ রসুল 3 নম্বরে বললেন, ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে যেই নারী পৃথিবীর জমিনে স্বামীর আনুগত্য করবে না, স্বামীর কথা মানবে না, স্বামীকে হারামজাদা বলে গালি দিবে। আল্লাহ রসুল বলেন, ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমাদের সমাজে, আমাদের দেশে এমন কোন মহিলা আছে কিনা স্বামীকে দেখতে পারে না, কাউয়ার জাত বলে গালি দেয়, তোর সাথে আমার কি জন্য বিয়ে হয়েছে, এত গরিব। আমার বন্ধুদের অহংকার করে এমন মেয়ে আছে না নাই?
আমার বন্ধুগণ, আমার ভাইরা, স্বামী বলছে তোমাকে পর্দায় থাকতে হবে, কিন্তু স্ত্রী বলছে না না আমি পর্দায় থাকবো না। আমার বন্ধুগণ, স্বামী বলছে দোলা ভাইয়ের সাথে বাজারে যেতে পারবে না, মামাতো ভাইয়ের সাথে বাজারে যেতে পারবে না, মার্কেটে যেতে পারবে না। স্বামী বলছে আমি যাবই যে, বলে কি বলে না? স্বামী বলছে মামাতো ভাই খালাতো ভাইয়ের সাথে তুমি বাজারে যাবে না, স্ত্রী বলছে আমি যাবই যে। স্বামীকে মানতে চায় না, স্বামীকে দাম দিতে চায় না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমার প্রিয় মায়েরা, কথাগুলো ভালো করে শুনবেন। এইভাবে স্বামীর সাথে যারা তর্ক বিতর্ক করবে, স্বামীর আনুগত্য করবে না, সেই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। এই কথা বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইবার আমার প্রিয় মায়েরা, 4 নম্বরে আল্লাহ রসুল বলেছেন এই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে, যেই নারী অপবিত্রতা হওয়ার পরে পবিত্রতা অর্জন করে না, নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়। বোঝেন নাই কথা? মেয়েদের মাসে মাসে একটা বেমার হয় আছে, জানেন তো আপনারা নাকি? এই বেমারটা হওয়ার পরে এমন কিছু আলসিয়ে মেয়ে আছে রে আব্বা জানেরা, গোসলও করে না, এমনি খাওয়া দাওয়া করে, এমনি চলাফেরা করে, আছে না নাই? এমন আলসিয়ে মেয়ে আছে না? মানে আলসিয়ে মানে জন্মের আলসিয়ে, নামাজ তো দূরের কথা, উজু গোসল করে না, এমনি খাওয়া দাওয়া করে, এমন মেয়ে আছে না নাই? এই যে নারীরা অলসতা করবে, অপবিত্রতা হওয়ার পরে পবিত্রতা অর্জন করবে না, আর নামাজ ছেড়ে দিবে, সেই নারীকে আমাদের দিন কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। কিন্তু 10 দিন পর্যন্ত তাকে মাফ করা হয়েছে, কারণ মাসলায় এসেছে যে 10 দিন পর্যন্ত তাকে মাফ করা হয়েছে, কারণ 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন হতে পারে, 10 দিনে হতে পারে। কারণ 10 দিনের আগে যদি বন্ধ না হয় তাহলে কিন্তু সেটা বেমার ধরা হবে। যদি বলেন কি ধরা হবে? বেমার। এই দিকে রুকসুত আছে, কিন্তু 10 দিন পার হওয়ার পরও যদি ভালো না হয় তাহলে কিন্তু আমার প্রিয় মায়েরা তোমাকে গোসল করতে হবে, আবার নামাজ পড়তে হবে। 10 দিনের পর থেকে আর তার নামাজ কোনো মাপ নেই। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ রসুল বলেছেন যারা অলসতা করবে আর নামাজ ছেড়ে দেবে না, সেই নারী কিয়ামতের দিন কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে বলেন নাউজুবিল্লাহ, চিল্লায়া বলেন সবাই। মহিলারা যখন শোনে, বোঝেন নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আসুন 5 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে যেই নারী পৃথিবীর জমিনে অহংকার করবে, রিয়া করবে, তাকাব্বর করবে। আল্লাহ রসুল বলেছেন ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, মা বোনদের মধ্যে এই গীবত আছে না নাই? যদি 3 জন মেয়ে একটাই হয়েছে, কয় তোর স্বামী কেমন রবু, কয় আর কোশ না, বুঝলেন না? এর কথা ওক লাগাবে, ওর কথা ওক লাগাবে, ওর কথা ওক লাগাবে। আমি কি ভুল বলছি ভাইয়েরা আমার? হ্যাঁ, যদি 5 জন মেয়ে আর 3 জন মেয়ে এক জায়গায় হয়েছে, তাহলে মনের কথা, দিলের কথা যা আছে সব আর বললাম না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে গিবত মেয়েরাই বেশি করে, কথা ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রসুল বলেছেন যে নারীরা গিবত করবে কিয়ামতের দিন বিনা হিসাবে সে তারা আল্লাহর জাহান্নামে চলে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার প্রিয় বাবারা, ভালো করে শুনবেন আমার মায়েরা। আর 6 নম্বরে আমার আপনার নবী, মদিনার মায়ার নবী বলেছেন ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে যেই নারী পৃথিবীর জমিনে বড় মানুষের ভালো দেখতে পারবে না, হিংসা করবে, মানুষের ভালো দেখতে পারবে না, ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার সম্মানিত মা বোনেরা, তোমাদেরকে বলছি আমার মায়েরা, এই 6টি বদগুণ যদি কোনো মার ভিতরে যদি থেকে থাকে, আজকের মাহফিল শেষ হওয়ার পরে আপনার যখন বাড়িতে চলে যাবেন, বাড়িতে যাওয়ার পরে কলম আর খাতা নেবেন, খাতার মধ্যে লিখবেন এই 6টি বদগুণ, লিখে মমের আগুনে, চুলের আগুনে পুরি ছাই করে দিবেন। আর 4টি ভালো কাজ করলে কিয়ামতের দিন বিনা হিসাবে নারীরা জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই 4টি কাজ কি আমার মায়েরা ভালো করে শুনবেন। পৃথিবীর কোন নারী, পৃথিবীর কোন মহিলারা যদি এই 4টি কাজ করে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওদেরকে 8টি জান্নাতের দরজা খুলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ পাকের রাসূল বলেছেন 1 নম্বরে নামাজ। পৃথিবীর কোন নারীরা যদি নামাজ ছেড়ে
না দেয়, নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন ওই নারী কিয়ামতের দিন জাহান্নাম থেকে যাবে না, জাহান্নামে যাবে না, ওই নারী কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহ রাসূল বলেছেন ওই নারী কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে যেই নারী পৃথিবীর জমিনে যে নারী রোজাকে কায়েম করবে, রোজা রাখবে, রোজা ছেড়ে দিবে না, ওই নারী কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার প্রিয় মায়েরা, আর 3 নম্বরে আল্লাহ রাসূল মদিনার মায়ার নবী বলেছেন ওই নারী কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে যেই নারী স্বামীর কথা শুনবে, স্বামীর আনুগত্য করবে, স্বামী যা বলবে তাই শুনে নেবে, মন থেকে মেনে নেবে। আমার নবীজি বলেছেন ওই নারী কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মায়েরা, 5 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ওই নারী কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে যেই নারী পৃথিবীর জমিনে তার সুন্দর চেহারা স্বামী ছাড়া আর অন্য কাউকে দেখাবে না, কোনো ভিন পুরুষকে দেখাবে না, বিদেশের লোককে দেখাবে না, পাড়ার লোককে দেখাবে না, কোনো মানুষকে দেখাবে না, একমাত্র স্বামী ছাড়া। সে যদি মনে করে আমার সুন্দর রূপ, আমার সুন্দর চেহারা একমাত্র আমার স্বামী দেখবে, স্বামী ছাড়া আমি আর অন্য কোনো মানুষকে দেখাবো না, আল্লাহ রাসূল বলেন ওই নারী কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক যেন মা বোনদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা বোনরা ভালো হোক আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আচ্ছা, তাহলে নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। আমার মায়েরা, আপনারা পর্দা করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীকে সম্মান দিয়ে চলবেন। আল্লাহ পাক যেন এলাকার সমস্ত মা বোনদেরকে মায়েশা, খাদিজা, ফাতেমার মতো দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকিন হিসাবে কবুল করেন। চিল্লায় বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমাকে 3টে বিষয় দেওয়া হয়েছে আমার ভাইয়ারা। তাহলে যেমন পর্দা ফরজ, নামাজও ফরজ। আল্লাহ পাক সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমে বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে বললেন, ও গোটা বিশ্বের মানুষ তোমরা শোনো, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢুকে পড়ো, পরিপূর্ণরূপে তোমরা ইসলামের মধ্যে ঢুকে পড়ো, ইসলামকে গ্রহণ করো। আংশিক ইসলাম গ্রহণ করবে, আংশিক ইসলাম গ্রহণ করবে না, তা হবে না। পরিপূর্ণরূপে ইসলামকে গ্রহণ করতে হবে। এই কথা আওয়াজ দিয়ে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেন শয়তানের তাবেদারি করবে না, শয়তান অনুসরণ করবে না, কারণ শয়তান হচ্ছে তোমার পরম্পর দুশ্মন। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আপনারা কি খারাপ পাচ্ছেন? কারণ কোরআনের কথাগুলো বলতেই হবে। আমি যদি কোরআনের কথাগুলোকে গোপন রেখে যদি আমি কথা বলি, হক কথাগুলো গোপন রেখে বলি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, এ বক্তাগিরি করেছে দুনিয়াতে, আজকে এখানে ডেকে নিয়ে আয়, সামনে নিয়ে যাবে, আর জিহ্বাটা এক টান মারে বের করতে বলবে। ফেরেশতারা জিহ্বাটা এক টান মারে বের করো আর আগুনের কেঞ্চিতে কাটি দাও। কথা বোঝেন নাই? সেই জন্য কোরআনের হক কথাগুলো বলতেই হবে, চাই মানুষ খারাপ পাক আর ভালো পাক। কারণ মমিন নবীর মেম্বারে বসে যদি আমি গোপন করে রাখি হক কথাগুলো, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আমার জিহ্বাকে কেঞ্চিতে কেটে দিবেন। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই জন্য হক কথা বলতেই হবে, বলতেই হবে। কারণ এই কিতাব কি কোনো বাবার, আমার বাবার, আমার দাদা বাবুর, কোনো নেতার, কোনো দলের? এই কিতাব কার? এই কিতাবের মালিক কে? আল্লাহ। তাহলে এই কিতাবের মালিক যদি আমার আল্লাহ হয়, আমার বন্ধুগণ, তাহলে আসমান কার? জমিন কার? তাহলে আইন চলবে কার? আল্লাহর। এখানে কোনো নেতা ক্ষেত্রে আইন চলবে কি? আব্বাস জানার একটু চাপি আসেন তো দেখি, একটা চাপি আসেন, ইনশাল্লাহ চাপি আসেন। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া আমাই জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া আমাই
জনমের লাগিয়া। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ আগে আসেন, গজলটা বলছি, আগে আসেন, তাহলে আগে আসেন বলবো গজলটা। এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে করি। ঠিক না বে ঠিক? এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া আমায় জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তোমায় জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তোমায় জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। ঠিক কিনা? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। তারাই আজকে গোসল দিবে, তারাই আজকে গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তোমায় জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তোমায় জনমের লাগিয়া। ঠিক না বে ঠিক? জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আব্বা জানার আগে আসেন, ইনশাল্লাহ অনেক গজল আছে আমার কাছে, 269টি গজল আমার মুখস্থ আছে। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। গজল শুনবেন, আগে আসেন, ইনশাল্লাহ গজল শোনাবো, ইনশাল্লাহ টেনশন নেই। তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, হুজুর এসেছেন, এখন শেষের দিকে যাব, তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আচ্ছা লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। মুফতি আসাদুল্লাহ সাহেব জিন্দাবাদ। আচ্ছা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর না, আচ্ছা যিনি আছেন আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। চিল্লায় বলেন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন, আলহামদুলিল্লাহ। কারণ প্রথম ওয়াজে বসলে একটু সাজগোজ করতে হয়, বুঝেন নাই? সময় লেগে যায় অনেক। আমার বন্ধুগণ, এখন ওয়াজ চলবে ইনশাআল্লাহ। চলবে তো নাকি? টাইম কত হয়েছে? চলবে নাকি? চলবে? আমার তো একটা অভ্যাস আছে, বুঝেন নাই? আমি যে ওয়াজ শুরু করি, এমন আছে ফজর আজান দিতে পারে, কোনো ঠিক নেই। ফজর আজানও দিতে পারে, কোনো ঠিক নেই, বুঝেন নাই? এখনো 2-এর ওয়াজ চলছে, 1-এর ওয়াজ এখনো শুরু করি নাই, বুঝেন নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম যখন স্টাডি করবেন, আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এটা হচ্ছে সূরা সাফ, সূরা সাফ 11-12 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান في جنات عدن ذلك الفوز العظيم। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভালো করে শুনবেন। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর উপরে যারা ঈমান আনবে, আমার নবীর উপরে যারা ঈমান আনয়ন করবে, আমার আল্লাহ বলেন, আমার দিনের জন্য যারা জীবন দেবে, শহীদ হয়ে যাবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য এত সুন্দর জান্নাত আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। বান্দারা শোনো শোনো, আর ওই জান্নাতের নাম হলো আদন, আর ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কলিজার টুকরা ভাই
ভাইয়ারা আমার আব্বা জানেরা, পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনবেন। সেই জান্নাতের ভিতর দিয়ে, জান্নাতের তলদেশ দিয়ে 4টি নহর থাকবে। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, স্বচ্ছ পানির নহর থাকবে, আর 4 নম্বরে হলো শরাবের নহর থাকবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিসের নহর? শরাবের নহর, মদের নহর। আমার বন্ধু, দুনিয়ার পচা শরাব, দুনিয়ার পচা শরাব, জান্নাত ভিতরে দুনিয়ার পচা শরাব আল্লাহ খিলাবেন? আমার বন্ধুগণ, দুনিয়ার পচা শরাব নয়। আল্লাহ পাক বলেছেন, বান্দা যারা দুনিয়ার পচা শরাব মুখে লাগাবে না, মুখে দিবে না, আল্লাহ পাক বলেন এমন শরাব তোমাকে জান্নাতের ভিতরে আমি পান করাবো। ওই শরাব খাওয়ার সঙ্গে সঙ্গে জীবনের শক্তি, যৌবনের শক্তি ডবল ডবল হয়ে যাবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যুবক ভাইয়ারা, জান্নাতের ভিতরে শরাব পান করতে চান? চান? তাহলে দুনিয়ার পচা শরাব কিন্তু মুখে লাগানো যাবে না। যারা কোনোদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে হাফ গিলাস আধা গিলাস খেয়েছ, কিন্তু কেউ যদি না দেখে, দেখেছেন কে? হ্যাঁ, সারা পৃথিবীর মানুষের চোখের নজর থেকে আড়াল করা যায়, কিন্তু আল্লাহর কাছে কিন্তু আড়াল করা যায় না। ওই জন্য আমার আব্বা জানেরা, তোমার পায়ে হাত দিয়ে বলি, কারণ আমাদের জীবনে অনেক গুনাহ আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক প্রকারের গুনাহ আমরা করি, কিন্তু আমরা যত বড়ই গুনাহ করি, এই পৃথিবীতে এমন একজন আল্লাহর বান্দা আল্লাহ পাক পাঠিয়েছিল, উনি এত বড় গুনাহগার ছিলেন। আমার বন্ধুগণ, আমরা কি পরিমাণ গুনাহ করেছি, আপনারা কি পরিমাণ গুনাহ করেছেন, কিন্তু ওই বান্দারা এত গুনাহগার ছিলেন। আল্লাহ বলেন, আজ পর্যন্ত পৃথিবীতে এমন গুনাহগার আমি এখনো পাঠাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেন, ওই বান্দাটা এমন একটি আমল করার কারণে আমি আল্লাহ পাক তার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি, এবং আমি সারা বিশ্বের অলি বানিয়ে দিয়েছি। জোরে কন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, হাটসিংমারির আব্বা জানেরা, হাটসিংমারির যুবক ভাইয়ারা, নওয়াজপুরের মা বোনেরা, তোমরা কি আল্লাহর অলি হতে চান? জোরে বল, অলি হতে চান? একটি আমল করবেন, আল্লাহর অলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ কন। শেষে বলবো, সময় থাকলে শেষে বলবো একটা আমল কি। আর ওই বান্দারা এত বড় গুনাহ কাজ করার পরও আল্লাহ যে মাফ করছেন, বুঝুন নাই, আর বিশ্বের অলি বানিয়ে দিয়েছেন, শোনার দরকার আছে না নাই? মুসলমানের জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তাহলে জান্নাতের ভিতরে যদি শরাব পান করতে চান, তাহলে দুনিয়ার পচা শরাব কিন্তু মুখে লাগানো যাবে না। মদ খেয়েছেন ভুলে কোনোদিন? কারা কারা হাত তোলেন তো দেখি। আমরা সবাই ভালো মানুষ, আমরা সবাই ভালো মানুষ, আলহামদুলিল্লাহ কন। আমরা যারা এখানে এসেছি, আসতে পেরেছি, আমরা সবাইকে ইমানদার মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এখানে হাত তোলার প্রয়োজন নাই, কিন্তু যারা খেয়েছেন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে মসজিদে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ি, বুঝছেন, দোয়ারও কিন্তু আরো সিস্টেম আছে। খালি দোয়া করলে হবে না, দোয়ারও সিস্টেম আছে না নাই? আরো জোরে কন। আমার বন্ধুগণ, এক ব্যক্তি গুনাহ করেছে, আবার গুনাহ করেছে, গুনাহ শেষ নাই। মসজিদে 2 রাকাত নামাজ পড়ি, হুজুর কইছে যে নামাজ পড়ি, তওবা করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাফ করে দিবে। ও নামাজ পড়ি, 3টের টাইমে নামাজ পড়ি, তওবা করে আল্লাহকে বলে, আল্লাহ আমি তো গুনাহ করছি, তুমি জানো। কাইও না জানলেও তুমি জানো। কাইও যদি না জানে, আল্লাহ তুমি কিন্তু নিশ্চয়ই জানো। কিন্তু আল্লাহ গুনাহ করি ফেলাছি, কি করা যাবে? আল্লাহ মাফ করা যায় না? মাফ করা যায়, যদি মাফ করে দেও। আল্লাহ বান্দার তো গুনাহ করবে, আল্লাহ তুমি বলেছো গুনাহ করার কাজ তোমার, আর মাফ করার কাজ আমি আল্লাহ। সুবহানাল্লাহ কন। আল্লাহ আমি তো বান্দা তোমার, আমি তো তোমার গোলাম, তুমি আমার রব। আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। কত সুন্দর করে আমাকে বানাইছো, হ্যাঁ, কত সুন্দর করে বানাইছো, হাত গেলে কত সুন্দর। আল্লাহ এত বড় একটা ইঞ্জিল এই যে চলছে, কোনোদিন গ্রিজ দেওয়া লাগে নাই, হাতগুলো চলছে। আল্লাহ হাতগুলো যে সোজা করে দিলে হয়, ও মালিক, তাহলে তো আমি হাড্ডিও ধরে পেলাম না, গোস্ত খাইতে পেলাম না। কি সুন্দর একটা কি সিস্টেম দিছো আল্লাহ, যেমন মন তেমন করতে পারি। আল্লাহ এত সুন্দর করে আমাকে বানাইছো মালিক, আল্লাহ তোমার হাজার হাজার শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া। আয় আল্লাহ, আমি পৃথিবীতে সব থেকে বেশি পছন্দ করি ঘুইয়ে আর পান, আল্লাহ তুমি তাও দিয়েছো। আল্লাহ চুন পছন্দ করি, চুনও দিয়েছো, চুন খাইলে লাল হয়। আল্লাহ আমার জন্য তুমি আমাকে ভালোবেসে মহব্বত এত কিছু আমার জন্য করেছো। আল্লাহ মহব্বত করে গুনাহটা মাফ করে দিলে হয় না? কয় দেও, আর যদি গুনাহ মাফ করে দেওয়া না যায়, কয় তাও কও আমার, আমি দেশ ছাড়ি একবার পালামো। কয় দেশতে আমি থাকবো নই,
দোয়ার কাটিন আর দোয়ার সিস্টেম দেখি ফেরেশতারা দৌড়ে দৌড়ি ফেলাইছে। ফেরেশতারা কি করে? দৌড়ে দৌড়ি ফেলাইছে। ফেরেশতারা কয় আল্লাহ কই দেহ গভীর রাতে একজন বান্দা সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে, তোমার দরবার খোলা, বান্দা কানবে নিছে, গুনাহ করেছে, দেহ সিস্টেমটা দোয়ার কোয়ালিটিটা দেহ না। আমার আর সহ্য হয় না, আমার হাতে রহমতের কলম দেখলে আমি এতক্ষণ মাফ করে দিলেন হয়। বুঝছেন? ফেরেশতা কয় আমার হাতে যে রহমতের কলম থাকলে হয়, আমি এতক্ষণ মাফ করে দিলাম হয়, আমার ভালো ঠেকতেছে না, আল্লাহ মাফ করে দেওয়া গেলে দাও। এই তো এটি বলছে আল্লাহ দিলে ক, না দিলে না ক, তাও ক, আমি দেশ ছাড়ি পালাম, একবার দেশ শুধু থাকবে নেই আমি আর। বুঝছেন? আল্লাহ কয় বান্দা যে দোয়াটা করবে নিচ্ছে আমার ভালো লেগেছে, পছন্দ হয়েছে, আমি এখন দেখলাম খালি। বুঝছেন? যাও তওবা করেছি তো, তওবা করার কারণে আমি রহমতের কলমটা দাও। ফেরেশতা রহমতের কলম দিছে, কয় আমলনামাটা আনো, আনছে, কই এত গুনাহ করছে, যাও তওবা করছি যদি আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে, যাও তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কোন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে দোয়া করার একটা সিস্টেম আছে না নাই? হ্যাঁ, এখন আপনি যা ভুল করেছেন, আমি যা ভুল করেছি, যদি আল্লাহর কাছে আমার কান্দি, আপনি মদ খেয়েছেন, মাস্টারের কাছে যান, বুকের মধ্যে লাত মারি তোমাকে বাড়ি থেকে ভাগে দিবে, কথা কোন ঠিক কিনা? আপনি মদ খেয়েছেন, গাঞ্জা খেয়েছেন, নেশা করেছেন, আপনি একটা উকিলের কাছে যান, মাস্টারের কাছে যান, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু আল্লাহ বলে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না, কারণ আমার রহমত আরশে আজিম পর্যন্ত, লাহে মাহফুজ পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে যখন অনুতপ্ত হয়ে তওবা করে মাফ চাবে, বান্দা সবাই তোমাকে বুকে লাত দিয়ে তোমাকে তাড়িয়ে দিতে পারে, গিট থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, কিন্তু বান্দা তুমি যখন আমার দরবারে হাত তুলে মালিক বলি যখন ডাক দিবে, আমি আল্লাহ পাক তোমার তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গুনার জন্য আমরা বেশি বেশি তওবা করব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে দুনিয়ার পচা শরাব আমরা মুখে লাগাবো না। আমার বন্ধুগণ, দুনিয়ার পচা শরাব আমরা মুখে লাগাবো না। আমরা জান্নাতের ভিতরে কারা কারা আল্লাহর জান্নাতের শরাব আমরা পান করতে চাই, সোনালী দুটো হাত উচ্চ করে আমার আল্লাহরে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, মুর্শিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, মদ জুয়া যেখানে, ফ্রি ফায়ার যেখানে, অশ্লীলতা যেখানে, মাগিবাজি যেখানে, রাজি আছেন তো? তাহলে জীবন জায়গার থাক, যদি এই ওয়াদার উপরে টিকে থাকতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, নবীর সুন্নাহ তরিকায় যদি জীবন যাপন করতে পারেন, আমি দলিল দিয়ে যেতে পারি অবশ্যই আপনারা আল্লাহর জান্নাতে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ এবং রাসূলের নীতি নিয়ম মেনে আমাদেরকে চলতে হবে, কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই যে কোরআন নিয়ে কথা বলছি, এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবীজি কত কষ্ট করেছেন জানেন? যে নামাজ নিয়ে কথা বলছি, এই নামাজের জন্য আমার নবী কত কষ্ট করেছেন জানেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, যেই দিন নিয়ে কথা বলছি, এই দিনের জন্য আমার নবীজি কত কষ্ট করেছেন জানেন? আমার আব্বা জানেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমার পায়ে হাত দিয়ে বলে যাই, আব্বা জানেরা, এই কোরআনকে ভালোবাসুন, কোরআনকে পড়ুন, কোরআন দিয়ে জীবনকে সাজান। আমার বন্ধুগণ, আপনারা জীবনে কি চান? কি চান? আর এই কোরআনে কি নেই আমার আব্বারা? এই কোরআনে কি নেই? আপনি যে কোরআনকে মনে করেন এটা একটা ইতিহাসের কিতাব, এটা একটা ইতিহাসের কিতাব। এই কোরআনকে যদি আপনি মনে করেন এটা একটা বিজ্ঞান, এটা একটা বিজ্ঞান। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনকে যদি আপনি মনে করেন এটা একটা ঘটনার কিতাব, এটা একটা ঘটনার কিতাব। আমার বন্ধুগণ, এই কিতাবকে যদি মনে করেন আপনি এটা সায়েন্স, এটা একটা সায়েন্সের কিতাব। আপনার ভাইয়ারা, আমার আব্বাজানেরা, আপনি এই কোরআনকে যেইভাবে নেবেন, কোরআন সব সময়ের জন্য আপডেট তথ্য দিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, অল্প সময় কথা বলবো, আমার সময় শেষ হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। আমার বন্ধুগণ, অল্প কথা বলে মনোযোগ দিয়ে শুনবেন, দিলটা নরম করে দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, বুলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব
হাবিব, আপনাকে যে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি, ও হাবিব তামাম পৃথিবীর মানুষকে বলে দেন, তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, আমি আপনাকে এই পৃথিবীর জমিনে লিডার করে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই আমার আপনার নবী, মদিনার মায়ার নবী, সারা জীবন উম্মতি উম্মতি বলে কান্না করলেন। আমার নবী যখন আসমান থেকে জমিনে আসেন, উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। যতদিন পৃথিবীতে ছিলেন আমার বন্ধুগণ উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। পৃথিবী থেকে যখন আমার নবী যখন চলে যান, আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। এখনো মদিনায় রওজা মোবারক শুয়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই নবী আমার আপনার জন্য সারা জীবন কান্না করলেন, পেট ভরে খানা খান নাই, খালি বলছিলেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, সারা জীবন কান্না করেছেন। আমার বন্ধুগণ, সেই নবীকে মন প্রাণ দিয়ে ভালোবাসার দরকার। জোরে বলেন আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, সে আমার আপনার নবী, মদিনার মায়ার নবী, এই কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, দিনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার বন্ধুগণ, আমার নবীজি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তায়েফের ময়দানে আমার নবীজিকে কাফেররা মারতে মারতে বেহুশ করে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, আমার নবীর কথায় সাহাবায়ে কিরাম নবীকে এত ভালোবেসেছিলেন। আমার বন্ধুগণ, নবীর কথায় এই দিনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য, সত্যর জন্য, এই দিনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমার বন্ধুগণ হাজার হাজার সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসুন ইতিহাস থেকে আমরা শুনে আসি। আমার বন্ধুগণ, আমার নবীর একজন সাহাবী ছিল, নাম হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাস হয়ে চলে আসলেন, যখন মক্কায় আসার পরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন নবীর কথা শুনতে পাইলেন, আর বুঝতে দেরি করলেন না, আমার নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ে দেন, আমি মুসলমান হয়ে যাব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, উমাইয়ার কাছে সংবাদ চলে গেল। উমাইয়া ডাক দিয়ে বলেন, বিলাল, শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করে নিয়েছো, শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করে নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনকে গ্রহণ করে নিয়েছো। ওই ধর্ম ছেড়ে দাও, আমার ধর্মে ফিরে আসো, তোমাকে মাফ করে দেওয়া হবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, উমাইয়া শোনো, আমার হাতে মূর্তি পূজা বানাইয়া ওই মূর্তির পূজা আমি বিলালকে দিয়ে করতে পারবে না, কারণ আমি বিলাল ঈমান এনেছি, পরিজনে রক্ত দিব, কল্লা দিব, কিন্তু ঈমান দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে যখন বললেন, উমাইয়ার মিজাজ খারাপ হয়ে গেল। উমাইয়া হযরতে বিলালকে মারতে শুরু করলেন, মারতে মারতে আমার বন্ধুগণ নিজে ক্লান্ত হয়ে গেলেন। এইবার হযরত বিলাল ডাক দিয়ে বলেন, উমাইয়া শোনো, আমাকে তুমি যত ডাঙাবে, যত নির্যাতন করবে, যত আঘাত দিবে, আমি বিলালের ঈমানটা আরো তত তরু তাজা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে যখন বললেন, উমাইয়ার মিজাজ আরো খারাপ হয়ে গেল। আমার বন্ধুগণ, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া কি করলেন, উটের রশি হযরতে বিলালের গলার মধ্যে বাঁধলেন, বেঁধে টেনে হেসরে তথ্য গরম বালুর মধ্যে নিয়ে শোয়াইলেন। পিঠটা পুড়ে যায় তথ্য গরম বালুর কারণে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বুকের উপরে পাথর চাপা দিলেন। আমার
ভাইরা বুকের উপরে যখন পাথর চাপা দিলেন, হযরত বিলালের মুখে একটি আওয়াজ, আল্লাহ হাদ আল্লাহ হাদ। এই আওয়াজ যখন শুনলেন, একজন কাফির গিয়ে বাবলা গাছের কাঁটা নিয়ে এসে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা টান মেরে বের করে জিহ্বার মধ্যে যখন কাঁটাটা ঢুকিয়ে দিলেন, ফিঙ্কি দিয়ে রক্ত বাহির হয়ে গেল। আর বলা হলো, বিলাল তোমার খাওয়া বন্ধ করে দিয়েছি, জিহ্বা বন্ধ করে দিয়েছি, এখন বলো তুমি আল্লাহর নাম নিবে কেমনে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, লক্ষ্য করে শুনবেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও কাফেরের বাচ্চারা শোনো, আমার খাওয়া বন্ধ করে দিয়েছো, আমার জিহ্বা বন্ধ করে দিয়েছো, তাতে কি হয়েছে? আমি তো আমার আল্লাহর নাম আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেন, আমার কলিজার টুকরা যুবক ভাইয়ার, আমার মায়েরা, সাহাবায়ে কিরাম এই দিনের জন্য তো কষ্ট করেছেন। আমার বন্ধুগণ, হযরত বিলালের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে, আমার নবীর প্রিয় সাহাবীর উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। আমার নবীর সহ্য হয় না। আমার নবীজি ডাক দিলেন, আবু বকর, ও আবু বকর, আল্লাহ পাক তোমাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, অনেক টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আবু বকর, আমার বিলালকে তুমি মুক্তি করে নিয়ে আসো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হীরা মণি মুক্তা ধন সম্পদ নিয়ে চলে গেলেন উমাইয়ার কাছে। উমাইয়ার কাছে ধন সম্পদ নিক্ষেপ করে বললেন, উমাইয়া তোমার কত ধন সম্পদ লাগবে নিয়ে নাও, আমার বিলালকে তুমি মুক্ত করে দাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, কলিজার টুকরা যুবক ভাইয়ার, আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত বিলালকে মুক্ত করে নিয়ে যখন আমার নবীর সামনে নিয়ে আসলেন, আমার নবীজি হযরত বিলালকে দেখলেন, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখেন, এমন কোন জায়গা নাই তার ক্ষত চিহ্ন নাই। আমার আব্বা জানেরা, এই দৃশ্য দেখি আমার নবীর চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছেন। আমার নবীজি বললেন, বিলাল তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না রে বিলাল, আমার সামনে আসো। আমার নবীর সামনে যখন হযরত বিলাল চলে গেলেন, আমার নবীজি হযরত বিলালকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বললেন, বিলাল তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, মুমিনের রক্ত, ঈমানদারের রক্ত যেই জমিনের মধ্যে পড়েছে, সেই জমিনে অবশ্যই অবশ্যই একদিন ইসলাম কায়েম হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবায়ে কিরাম এই দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, হককে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য হাজার হাজার সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন আমার ভাইরা। আর সাহাবায়ে কিরামের সম্মান আমার আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আমার নবীর সাহাবীর এক একটা সাহাবীর এত সম্মান, এক একজন সাহাবী এক একটা আকাশের তারকা সমতুল্য। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজ যদি এই কোরআনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য, সত্যর জন্য যদি যুবক ভাইরা, আমার বাবারা, ধন দিতে হয়, মাল দিতে হয়, প্রয়োজনে যদি জীবন দিতে হয় রে যুবক, এই কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? সোনালী দুটো হাত উঁচু করে আমার আল্লাহর দেখিয়ে দেন, লিল্লাহি তাকবীর। নবীর জন্য জীবন দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান। ঠিক কিনা? আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইতাম প্রাণ, ও গো নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান। ঠিক কিনা?
আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি সম্মান দেখাইতে নবী আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো